নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সরস্বতী পুজোর আগের দিন মানে রাতের বেলা চলে গেছিলাম আমরা বাজার করতে। আমি গেছিলাম পিয়ালিদের সাথে। তো প্রথমেই তো দশকর্মার বাজার করে ফল ফুল তারপর খই মুরগি যা যা কিনে সবই কিনে নিয়েছিলাম। বাজার করার হয়ে যাওয়ার পর তারপর গেছিলাম পুকুর জন্য একটা হলুদ কালারের জামা কিনতে। তো দেখো এত সুন্দর একটা জামা ওর জন্য নিয়েছিলাম। তো খুব সুন্দর, ও যেহেতু হাতে খড়ি দেবে তাই জন্য ওর জন্য হলুদ কালারেরই একটা জামা নিয়েছিলাম। তো পুজোর দিন আমি সকালবেলা স্নান করে তারপর ঠাকুরকে রেডি করছিলাম, ফল ফুল সব কিছু মানে গুছিয়ে দিচ্ছিলাম ঠাকুরের কাছে, যেহেতু পুজোটা আমি আর আমার বোনই করছিলাম। তারপর তো সুন্দর করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তারপর ভাবছিলাম শাড়ি পরবো কি না, তো ফাইনালি আমি একটা শাড়ি পরেছিলাম হলুদ কালারেরই। তো হালকা একটুখানি সেজেছিলাম, যেহেতু দিনের বেলা বেশি সাজবো না, ওই একটু লিপস্টিক আর একটু জুয়েলারি পরেছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে গেছিলাম। ব্রাহ্মণ মানে তখনও আসেনি, তাই একটু পিয়ালিদের বাড়িতে গেছিলাম, দেখছিলাম ব্রাহ্মণ ওদের বাড়িতে পুজো করছে। তো তারপর আমাদের বাড়িতে যাবে, দেখলাম ওদের বাড়ির পুজো কমপ্লিটই হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ি নিয়ে যাব ব্রাহ্মণকে। আর এই দেখো বলছিলাম না পুকু হাতে খড়ি দেবে, ও হাতে খড়ি দিচ্ছে। লাড্ডু দেবে বলো, বলো কি ওটা না, এই আবার এই হাতে ধরে করো। বলো আ, আচ্ছা ঠিক আছে হতেই হবে। বলো হস্যই, ভেরি গুড। বলো দীর্ঘই, এবিসিডি বলা শিখে গেছে, এখন একটু 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 ইয়ে তো এখন একটু এবিসিডি 1 2। বলো এ, হ্যাঁ নয় এ, হ্যাঁ কি। তারপর তো ফাইনালি আমাদের বাড়ির পুজো দিতে এসেছিল ব্রাহ্মণ। তো এই যে ব্রাহ্মণ পুজো দিচ্ছে, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলে অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পর আমি একটুখানি মানে পাড়ার ঠাকুরগুলো দেখতে গেছিলাম বাচ্চাদের সাথে, তারপরে সে সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছিলাম। তো সেই সব ক্লিপ আর আমি নিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে সবাই বাড়ি চলে যাচ্ছে। তারপর আমি একটা ছোট্ট করে আমাদের ঠাকুরের ক্লিপ নিয়েছিলাম, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো তারপর সন্ধ্যা আমি গিয়েছিলাম মগরা ঠাকুর দেখতে। তোমরা তো জানোই যে মগরাতে অনেক বড় করে সরস্বতী পুজো করা হয়, আর ওখানে অনেক বড় বড় প্যান্ডেল করা হয়, আর অনেক বড় বড় সরস্বতী প্রতিমাও নিয়ে আসেন। তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। এখানে দেখো একটা ঝর্ণার প্যান্ডেল করা হয়েছিল, যার মধ্যে দিয়ে একটা জাহাজ করেছিল ছোট, আর দেখো জলের মধ্যে না আগুনও জ্বলছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, দেখো সাইডে। তো যাই হোক, আমি যখন বেরিয়েছিলাম ওই 3টে কি 4টে মতো বাজে, তখনও না দিন ছিল, তখনও লাইটিং শুরু করেনি। তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। আর দেখো প্রতিমাটা কত সুন্দর, তোমাদেরকে বললামই যে এখানে প্রতিমা অসাধারণ করে। এই যে আরও একটা সরস্বতী প্রতিমা, মানে তোমাদেরকে আমি না দেখিয়ে পারলাম না, এত সুন্দর এদের কাজ, মানে কি বলবো, ভীষণ মিষ্টি প্রতিমাটা তৈরি করেছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর পুজো মানেই তো মেলা ঘোরা, খাওয়া দাওয়া করা, আরও কত কিছু, তাই না? তো আমিও দেখো এখানে অনেক বড় একটা মেলা বসেছিল, ওখানে একটু ঘুরছিলাম। তারপর আর কি খিদে পেয়ে গেছিলো, তাই জন্য 1 প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম, আর মোমোটা সুন্দরই ছিল। তো তারপর আবার একটু মেলা ঘুরছিলাম। জানিস না
রাখবেন না। আপনাদের সুবিধার্থে কলেজের ভিতরে আমরা সাইকেল র্যালির ব্যবস্থা করে। তো এই যে আরও একটা প্রতিমা, তো আমি তোমাদের সাথে অনেকগুলো প্রতিমাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আমি যতটা শেয়ার করার করতে পেরেছি ততটা অবশ্যই করেছি। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এইটুখানি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।